নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ অনুষ্ঠানে। এমন একটি অনুষ্ঠান যার অপেক্ষায় আপনারা সকলে বসে থাকেন, কারণ এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি ফিজিক্সের মতন একটি কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, মানে ফিজিক্সে এমএসসি করেছেন এবং তারপরে আরও অনেক ডিগ্রি আছে। আসলে যে জায়গাতেই তিনি থাকুন না কেন, সেখানেই কিন্তু তার মেধার পরিচয় তিনি বারে বারে দিয়েছেন। এবং যেই অ্যাস্ট্রোলজি নিয়ে আজকের অনুষ্ঠান, সেই ক্ষেত্রে মানে জ্যোতিষের জায়গাটাও তিনি কিন্তু একেবারে গোড়া থেকে, মানে ছোটবেলা থেকে তিনি দেখেছেন, আত্মস্থ করেছেন এবং তারপরে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন এবং তারপরে কিন্তু অনুষ্ঠানগুলো করেন। অর্থাৎ তার প্রত্যেকটি যে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেই বক্তব্যগুলোর পেছনেই কিন্তু একটা বিস্তৃত ব্যাখ্যা থাকে এবং বলবো যে একটা বড় ক্যালকুলেশন থাকে। কারণ জ্যোতিষ মানেই হচ্ছে একটা ক্যালকুলেটিভ বিষয়, যেটি আমাদের অবশ্যই গণিত শাস্ত্রের অনেকটা জায়গা, মানে গণিতের অনেকটা জায়গা যুক্ত রয়েছে এই জ্যোতিষ শাস্ত্রের সাথে। এবং এমনই একজন আলোকিত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব, যিনি এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আজকে আমি কিছু কথা বলবো, যেগুলো হচ্ছে একটা, যেমন মঙ্গলের একটা ট্রানজিশন হয়েছে, মানে হয়েছে না আর কি, হচ্ছে, যেটা মানে 1 জুনে কিন্তু হতে চলেছে। সেটা 1 জুন থেকে 19 জুন সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রে যাচ্ছে, রেবতী নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে মঙ্গল ঢুকছে। তো সেটার কি কি প্রভাব, কোন কোন রাশি খুব ভালো লাভবান হবে, সেটা একটা বলবো আজকে। তার আগে আবার দেখে নি ফোনটা কে আছে, তারপর কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম। আমার একটু নিজের সম্বন্ধে কিছু জানার ছিল। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন, আপনার নামটা আগে বলুন। একটু নামটা বলা না? আচ্ছা ঠিক আছে, আপনি জন্ম তারিখ বলুন। ঠিক আছে, ঠিক আছে, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 1983, 22 অক্টোবর। 22 জন্ম সকাল 11টা 15-তে। 1983 11টা 15। হ্যাঁ, 11টা 15 সকালবেলা। বহরমপুরেই জন্ম আমার। বহরমপুর। আচ্ছা, আপনার হচ্ছে ধনু লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, আমার রাশি মেষে। অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আচ্ছা দেখুন, ফার্স্টে আমি যেটা বলি সেটা আপনার হচ্ছে দ্বাদশে কেতু। ঠিক আছে, এইটা আমি বারবার বলি যে মাঙ্গলিক দোষ, এর থেকেও কিন্তু দ্বাদশে কেতু বা রাহু থাকাটা কিন্তু আরও বেশি প্রবলেমের। ঠিক আছে, এক্ষেত্রে আমি ইয়েতে বলে দিতে পারি যে আপনার কিন্তু মানে বিবাহ স্থান বা বিবাহিত জীবন একদমই ভালো নয়। ঠিক আছে, বিবাহিত জীবনটা কিন্তু একদম ভালো হবে না এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম, মানে আপনাকে দেখবে না বা আপনি টাকা পয়সা সমস্ত কিছু থেকে কিন্তু বঞ্চিত হওয়া, মানে সেইভাবে আপনার সঙ্গে সম্পর্ক রাখা নয়, মানে জাস্ট বিয়ে করতে হয়, করবে, সেরকমভাবে আপনার সঙ্গে থাকবে। ঠিক আছে, এইটা একটা কিন্তু হবেই। একদমই মানে খুব সত্যি কথাই বলেছেন। আছি মানে ওই সংসারেই আছি, আমাকে খাওয়া পড়া সবই দিচ্ছে, কিন্তু মানে দিচ্ছে ওরকম একটা। এটা হবে, এটা হতে বাধ্য, কারণ আপনার দ্বাদশে কেতু বসে আছে, বৃহস্পতিও বসে থেকে, বৃহস্পতি অশুভ হচ্ছে, ভালো ফল দিতে পারছে না, এবং দ্বাদশে কেতু বসে আছে, এবং আপনার রবিটা আবার নিচস্থ ঘরে বসে আছে, বুঝেছেন? তো সেই ক্ষেত্রে রবি আর শনি এক ঘরে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি মানে বারবার দোষের ভাগী হবেন পরিবারে। ঠিক আছে, আপনি কিছু দোষ না করেও, শুরুতে এরকম ছিল না, চাকরি বাকরি বেশ ভালোই করে, রোজগারও খুব ভালোই করে, তো সেক্ষেত্রে তখনও একটা কেয়ারিং এর সাথে আমার জন্য সব করতো। আর এখন যেটা করছে ওই দিতে হয়, দিচ্ছে। হ্যাঁ, এইটা হবেই, মানে সোনার খাতায় মুড়ে রেখে দিয়েছে, সব দিচ্ছে, অবহেলা, খোঁজ খবর নেয় না। এটা কেন হয়েছে জামা কাপড় দিচ্ছে। এবার এইটার জন্য কিন্তু আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মঙ্গল আর শুক্র এক ঘরে বসে আছে, তো আর রবি শনি যেহেতু এক ঘরে একাদশে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বহু সম্পর্কে জড়িয়ে দেবে। ঠিক আছে, যেটার জন্য কিন্তু আপনার মানে লাইফে প্রবলেম আসবে, মানে আপনি এখান থেকে বেরোতে গিয়ে সম্পর্ক বা বিভিন্ন জনের সঙ্গে জড়িয়ে গিয়ে, এবার সেগুলোও কিন্তু আপনার জন্য ভালো হবে না, যেহেতু আপনার এই স্থানটাই ডিস্টার্ব, এই লাভ লাইফ বা এই জিনিসটা যেহেতু ডিস্টার্ব, সেই কারণে কিন্তু আপনি সেখান থেকেও কিন্তু বিভিন্ন বিপদে পড়ছেন, বুঝেছেন? সেটা কিন্তু হয়ে আছে, যেটার জন্য কিন্তু আপনি মানে এখন পুরো ফেঁসে যাওয়ার মতো অবস্থা হয়েছে, যেটা থেকে বেরোনোটা আমরা এখন কিন্তু খুব মুশকিল। মানে আপনি ঘরেই থাকি, একাকিত্ব কাটানোর জন্য কিছু বন্ধু বান্ধব হয়েছিল, কিছু ফেসবুক মারফত, কিছু কোনো বন্ধুত্ব,
এখন সেই ব্যাপারগুলো একটা অন্যরকম জায়গায় চলে গেছে। যাবেই কারণ আপনার রবি শনি একত্র বসে থাকলে না মানে মানে নাম খারাপ করে দেয় খুব, বুঝেছেন? মানে আপনার কিন্তু ব্ল্যাকমেলের মতো জায়গায় চলে আসবে। মানে অনেকে বিয়ে প্রতিশ্রুতি এরকম দিয়েছে, কিন্তু এখন সেগুলো এখন মানে ব্ল্যাকমেলের জায়গায় চলে গেছে। ব্ল্যাকমেলের মতোই আসবে, খুব অশান্তি ওরকম হবেই। মানে এগুলো আপনাকে মানে কিছুই দেয় না আপনাকে, কিন্তু মানে ঘরেও বলতে ছড়িয়ে দেবে। তো এটা কি একটু কাটানো যাবে বা কিছু টাকা পয়সা দাবি করবে বা বিভিন্ন রকম কুপ্রস্তাব কিন্তু পাবেন। বিভিন্ন টাকা পয়সা, আমি বলছি আমার রোজগার নেই, টাকা নেই, হ্যাঁ, তারা বিভিন্ন রকম কুপ্রস্তাবও কিন্তু আসবে, ঠিক আছে, এইসব জায়গা থেকে, ঠিক আছে, বিভিন্ন রকম কুপ্রস্তাবও আসবে আপনাকে কিন্তু এইসব জায়গা থেকে ব্ল্যাকমেল করে। মানে টাকার অফার দিতে, টাকা না দিলে আমার নিজস্ব যে গয়নাগাটি আছে সেসব চাইবে, আর সঙ্গে কিন্তু অন্যরকম কুপ্রস্তাব এগুলোও করবে। এটা কিন্তু খুব বাজেভাবে জড়িয়ে আছেন আপনি, ঠিক আছে। আর এইটা কিন্তু শুধু আপনার নিজের কারণেই হয়নি, আপনার যেহেতু ষষ্ঠে রাহু এবং আপনার পঞ্চম স্থানে চন্দ্র শনি যুক্ত, শনির দৃষ্টি পড়ছে, তো সেই কারণে চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ, অর্থাৎ মানে বাবা মায়ের দিকের কেউ, মানে অর্থাৎ ভাই বোনের দিক থেকে, অর্থাৎ বোন বিশেষ করে, কারণ চন্দ্র তো স্ত্রী গ্রহের ইয়েতে আসছে, সেক্ষেত্রে বোন বা দিদি যদি থাকে তার দিক থেকে কিন্তু এই ডিস্টার্বটা বেশি করে হয়েছে, বুঝেছেন? আর বোন জন্মের পরে পঞ্চাশের পর থেকে আমার সাথে হিংসা, বাবার কাছে বিভিন্নভাবে ছোট করতে, ভালো বিয়ে হয়েছে, তারপরে মানে ওর টেন্ডেন্সি ছিল সবসময় আমাকে নিচু দেখা না, ছোট করা। আপনার নয়, ভালো নয়, আপনার বোনের জায়গা ভালো নয় আপনার, ঠিক আছে। সেই কারণেই কিন্তু মানে এই যে ঘটনাগুলো ঘটেছে না, আপনার স্বামী যে আপনার দিক থেকে ফিরে গেছে, হয়েছে, এগুলো কিন্তু অনেকটা কিন্তু আপনার বোন দায়ী, ঠিক আছে, তার দিক থেকে এগুলো করা হয়েছে। কিন্তু আপনি আপনার বাবা মার কাছেও কিন্তু খারাপ হয়ে যাবেন এই বোনের কারণে, ঠিক আছে, আপনি আপনার বাবা মার কাছেও খারাপ হয়ে যাবেন বোনের কারণে। এবার এই জায়গাটা খুবই ডিস্টার্ব, কোনো দিকেই আমি মানে এখন একা পড়ে গেছি, ঘরে বাইরে বাপের বাড়িতে, এই জায়গাটা কি ঠিক হতে পারে আমার? এই জন্য নামটা আমি বলছি না, মানে মোটামুটি অনেকেই এসব। দেখুন, আপনাকে আমি যেটা বলছি, আপনার এটার প্রতিকার করে এখন কোনো লাভ নেই, আপনি যে টাইমটা পেরিয়ে এসছেন, ঠিক আছে, আপনাকে একটা আমি টোটকা দিচ্ছি, এই টোটকাটা পালন করুন, এতেই অনেকটা হবে। বেকার অন্য কোথাও যেয়ে টাকা খরচ করবেন না, শুধু বলবে যে করে দেব, কিন্তু হবে না, ঠিক আছে। আমি বলে দিচ্ছি যখন এটা হবে না তো হবে না, ঠিক আছে। আপনি কিছু টোটকা দিচ্ছি, সেটা পালন করুন। দেখুন 1%ও চান্স থাকলে আমি সেখানে কিন্তু রিস্ক নিই যে হ্যাঁ করার জন্য, কিন্তু আপনার কিন্তু এখন জায়গাটা এতটাই ডিস্টার্ব হয়ে গেছে, সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা এখন নয়, ইমিডিয়েট হবে না, সেটা তাও ধরুন 6 মাস কি 8 মাস পরে জিনিসটা একটা সময় আসবে, যেই সময়টা কাজে লাগানো যেতে পারে, ঠিক আছে। তবে ইমিডিয়েট এখন কিন্তু কিছু করা যাবে না। এখন আপনি যেটা করবেন, আপনি একটা লেবু, একটা শুকনো লঙ্কা আর 3টে এলাচ, এই 3টে জিনিস কালো কাপড়ে বেঁধে শুক্রবার করে আপনি ঘরের দরজার বাইরে ঝুলিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে করে রাখুন, আর প্রত্যেক শুক্রবার এটা চেঞ্জ করবেন। হ্যাঁ বলুন। প্রত্যেক শুক্রবার চেঞ্জ করে দেবেন? প্রত্যেক শুক্রবার এটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এটা প্রত্যেক শুক্রবার চেঞ্জ করে করবেন, আর এই যে জিনিসগুলো রাখছেন সেগুলো কোথাও জলে ফেলে দেবেন, ঠিক আছে। শুক্রবার করে চেঞ্জ করবেন, শুক্রবার করেই আগেরগুলো জলে ফেলবেন। যেটা বললাম যে একটা লেবু, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, একটা কালো কাপড়ে বাঁধবেন, বেঁধে দরজার বাইরে ঝুলিয়ে রাখবেন, ঠিক আছে। এইটা করুন, আপনার এই তন্ত্রের প্রভাবটা অনেকটা কাটবে। আগামী 6 থেকে 8 মাস পরে আপনি দেখা করুন, এই জায়গাটা আমি কাটিয়ে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু ইমিডিয়েট কিছু করা যাবে না, একদম ওইটা করুন, যেটা বলেছি ওটা করুন, সব ঠিক হবে, সব ঠিক হবে। আপনি ওটা করুন, আপনাকে যেটা বলছি এই জিনিসটা করুন, এটা করলেই আপনি অনেকটা ফল পাবেন। এবার এই টোটকাটা কিন্তু শুধু আপনার জন্য, অন্য কেউ করলে কিন্তু হবে না, কারণ আমি ছক অনুযায়ী টোটকা এক একজনকে করি। দেখুন কিছু থাকে, এইটা হচ্ছে আপনি দুপুর 12টার মধ্যে করবেন, ঠিক আছে, দুপুর 12টার মধ্যে করবেন এই জিনিসটা, তার মধ্যে করবেন, 12টার পরে করার চেষ্টা করবেন। আর পরপর আপনাকে এটা কিন্তু 7টা শুক্রবার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দেখুন কিছু জেনারেল টোটকা থাকে যেগুলো সবার জন্য ফল হয়, আর কিছু থাকে স্পেশালি ছক অনুযায়ী তাদের জন্য, ঠিক আছে, সেগুলো আমি বলছি। তো এইটা সবাই করে কাজ পাবেন না একদম। এবং দেখুন অনেকগুলো জায়গা এখানে উপলব্ধি করার আছে, মানে শুধুমাত্র কিছু আর্থিক কারণে, মানে আর্থিক আয়ের কথা কখনোই ভাবেন না, যেখানে রেমেডির দরকার নেই সেই জায়গাটা কিন্তু না, সেই জায়গায় আমি বলেই দিই, সেই জায়গা করে লাভ নেই। দেখুন সব জায়গায় যে করা যাবে তা নয়, আবার কিছু সময় থাকে, সেই স্পেশাল সময়ে সেগুলো করলে হবে। যেমন আমি এক্ষুনি একটা ভিডিও দেখানো হবে, যেটাই মানে একজন আমার কাছে এসেছিলেন, তো তারও হচ্ছে এরকম মানে এই আত্মীয়তা থেকে থেকে বিভিন্ন রকম থেকে শত্রুতা করে, মানে তার একটা দারুণ কেরিয়ার,
মানে সে পুলিশের চাকরি করতে 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 মানে সেটা ছেড়ে দিয়ে মানে বাড়িতে সে অসুস্থ হয়ে বসেছিল, 2 থেকে 2.5 বছর সে বসেছিল বাড়িতে, চাকরি করতে পারেনি। তাকে আমি প্রতিকার করেছিলাম এবং তার থেকে নিজের থেকে শুনুন কথাটা, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে প্রতিকারগুলো করি যাতে সেগুলো ঠিকঠাক করে ফল দেয়। দেখুন আমি ওইভাবে ছেড়ে খেলা বা জিনিসটা করি না, যাদের সত্যিকারে বিশ্বাস থাকবে ভরসা থাকবে তারাই আসবেন, কারণ অনেককে দেওয়ার পরেও তারা অবহেলা করেন, সেক্ষেত্রে আমার কোনোভাবেই সম্ভব নয় তাদের কাজ করার পরেও কিছু হবে না। আমি এটুকু বলে দিতে পারি, যদি সম্পূর্ণ বিশ্বাস করে ভরসা করে রাখতে পারেন তবে অবশ্যই আপনার কাজ হবে, আর যদি সেটা না রাখতে পারেন তাহলে আপনি আসবেন না, শুধু জানার জন্য বা দেখানোর জন্য এরকম করে আসবেন না, বা দিলাম জিনিসটাকে অবহেলা করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এটা আমি বারবার বলছি, জিনিসটা করবেন না। যারা মেনে চলে তারা কিন্তু অবশ্যই ফল পাবে। তো সেরকম একজনের কথা শুনে নি একটু। তোমার নাম বলো? রিঙ্কি দাস। আচ্ছা, তুমি কি করো এখন? আমি এখন পুলিশে চাকরি করি। আচ্ছা, তুমি কার কাছে এসেছিলে? গৌরবদার কাছে এসেছিলাম, কিন্তু আমি 2 বছর আগে খুবই অসুস্থ হয়ে গেছিলাম। হ্যাঁ, কি সমস্যা ছিল? করতে করতে বাড়ি চলে গেছিলাম। আচ্ছা, কি সমস্যা হয়েছিল? সমস্যা বলতে আমি কারোর সাথে মিশতে পারতাম না, বাইরে বেরোতে পারতাম না, হাঁটতে পারতাম না, বিছানায় শুয়ে থাকতাম, শয্যাশায়ী হয়ে গেছিল, তাই তো? শয্যাশায়ী হয়ে গেছিলাম। সেটা 2 বছর ধরে চলছিল? 2 বছর ধরে চলছিল। হঠাৎ এই গৌরবদার সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ, গৌরবদাকে দেখিয়ে আমি এখন অনেকটা ঠিক আছি, আমি আবার চাকরিতে জয়েন করেছি। বাহ, তো এইটা কতদিনের মধ্যে তাও হলো মোটামুটি তোমার? একদম 2 বছর হয়ে গেছে, কিন্তু আমি জয়েন করলাম আর 1 মাস আগে। আচ্ছা, মানে প্রতিকার করার কতদিনের মধ্যে তুমি মোটামুটি এটা জয়েন করতে পারলে? প্রতিকার করার 2 মাস। 2 মাসের মধ্যে মোটামুটি এখন জয়েন করেছো। এখন তাহলে অনেকটা আগের থেকে ঠিক আছে, তাই তো? অনেকটা সুস্থ আছি, আগের থেকে অনেকটা সুস্থ আছি। তো তুমি কোনোদিন ভেবেছিলে আবার চাকরিতে জয়েন করতে পারবে? আমি ভেবেছিলাম হয়তো কোনোদিনই আমি উঠতেই পারবো না, আমি দাঁড়াতেই পারবো না, আমার সব মেরুদণ্ড যেন ভেঙে গেছে এরকম ভাবছিলাম। হ্যাঁ, তো এখন আমি উঠতেই পারবো না ভেবেছিলাম। তাহলে এখন আবার সবই করছো আগের মতন? অনেক কিছু আগের মতো করছি, আগের মতো চেষ্টা করছি, অনেকটা ঠিক হয়েছি, কিছুটা এখনো বাকি আছে, ওটা ঠিক হয়ে যাবে। যাক, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো করে এগিয়ে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দেখলেন এবং শুনলেন যে শত্রুতার জায়গা একটা জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, মানে কর্মজীবনের মতন একটা মানে ক্ষেত্রকে একেবারে তছনছ করে দিতে পারে। অবশ্যই এই যে জায়গাগুলো যদি প্রতিকার সঠিক ব্যক্তিত্বের মাধ্যমে প্রতিকার করান তাহলে নিশ্চয়ই জীবনে আবার শুভ দিন আসতে পারে, ভালো দিন আসতে পারে, তাই না? হ্যাঁ, কারণ এই জিনিসগুলো সত্যি এগুলো কিন্তু আমাদের ভীষণ উদ্বুদ্ধ করে। মানে একটা হয়তো অনেকেই রয়েছে এরকম কিছু একটা খারাপ অবস্থাতে, কিন্তু তারা সেই বলটা পাচ্ছে না যে এসে একজনকে বলবে। না, এই জিনিসটাই বলছি যে এই জিনিসটা কিন্তু করে দেওয়া সম্ভব যদি ঠিক করে মেনে চলেন এবং কথা শুনে চলেন বা ভক্তি বিশ্বাসটা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। কারণ এই যে জিনিসগুলো করি তো এগুলো কিন্তু আমাদের উপরেও কিন্তু একটা রিস্ক থাকে। এই যে একটা ধরুন ক্ষতি কাটাচ্ছি বা কোনো একটা প্রবলেম করছি, সেগুলো কিন্তু আমাদের উপরেও রিস্ক থাকে। যারা সত্যিকারে করবে, যারা করে না তাদের আমি বাদ দিচ্ছি, তারা কোনো ইয়েই নয়, সেরকমভাবে কোনো হয় না। তো এইগুলো কিন্তু আমাদেরকেও ভোগায় মাঝে মধ্যে। তো সেই কারণেই বলা যে সত্যিকারে যদি আপনি চান যে জিনিসটা থেকে ভালোভাবে বেরোতে এবং আমাকে সহযোগিতা করবেন তাহলেই আসবেন। কারণ আপনার জন্য আমি কাজ করে আমি নিজের লাইফ রিস্কে রেখে আমি কাজ করব, তারপর আপনি সেটাকে মেনে চলবেন না। এই যেমন একজনকে আমি প্রতিকার দিয়েছিলাম, সে বাড়ি গিয়ে তার আত্মীয় স্বজনের কথা শুনে প্রতিকারটা ইউজ করলো না, তার মেয়ে মানে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। তারপরে আবার আমার কাছে এলো, এসে আবার বলছে যে আমাকে কিছু করে দিন। আমরা করে দিয়েছিলাম, সেটা করলেন না কেন? আমাকে বাড়িতে বললে এগুলো কিছু হয় না, এগুলো রেখে এনে আমরা, তাহলে এখন তো আর কিছু করার নেই। এইভাবে জিনিসগুলো মানুষ ভোগে। এবার দেখুন, আপনাকে যে বলছে আপনার ভালো চেয়ে বা সাজেশন দিচ্ছে, সেটা একদমই ভাববেন না যে সে কিন্তু আপনার ভালো চায়। এখন কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু আপনার শত্রু তারা, মানে তারা কিন্তু কেউই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার ভালো চায় না। আপনার হিংসা করে আপনাকে এই জিনিসটা থেকে আপনাকে কিন্তু খারাপ দিকেই কিন্তু নিয়ে যাবে। অনেকেই দেখবেন যে আইআইটিতে চান্স পাচ্ছে বা বিভিন্ন ভালো জায়গায় চান্স পাচ্ছে, তারা কিন্তু অনেকেই অ্যাস্ট্রোলজি দেখিয়ে বিভিন্ন রকম কিন্তু অ্যাস্ট্রোলজার দেখিয়ে রেমেডি নিয়ে কিন্তু জিনিসগুলো অনেকটা ভালো করছে। কিন্তু তারা কিন্তু বলবে না বাইরে যে আমি কিছু করেছি বা ব্যবহার করেছি। আপনাকেও কিন্তু বলবে না যে আপনার ছেলে মেয়ের জন্য সেখানে যান বা কিছু করুন, কারণ তারা চায় না, তারা শুধু নিজেদের ভালোটাই চায়, অন্যের ভালোটা কিন্তু সহ্য করতে পারে না। এইটার থেকে সাবধান থাকুন যে আপনার বন্ধু মনে হচ্ছে কিন্তু সে কিন্তু বন্ধু নয় আপনার, এরকম কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আসানসোল থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, নামটা বলুন। সৌনক নন্দী। ওকে, বলুন কি বলতে চাইছেন? একটু আমার বিষয়ে জানতে চাই।
প্রথমেই বলি দাদার অনুষ্ঠান বহুদিন ধরে দেখি, ফলো করি, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। অন্যদের অনুষ্ঠানে ফলো করি, কিন্তু দাদার যে বলার ধরন বা দাদার যে জিনিসগুলো ইয়ে করা, মানে টোটালটাই পুরো আলাদা। মানে দাদার বলা মানে কোনো কিছু টোটকা বা কোনো কিছু সাইন্টিফিক ব্যাপার মধ্যে আমরা খুঁজে পাই সেই জিনিসগুলো। সায়েন্টিফিক তো পাবেন, কারণ আমি নিজে তো সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্টিফিক দিয়ে তো আমি তো সেগুলোর সঙ্গে কানেক্ট করবোই, খুবই ভালো লাগে। কারণ এই জিনিসটাই তো একটা বিজ্ঞান। এবার যে বিজ্ঞানের স্টুডেন্ট হবে সে তো সেই জায়গা থেকে বিজ্ঞানটাকে খুঁজে বার করে সেটাকে রিলেট করে কানেক্ট করবে। এবার আমি দেখুন এনার কথা শুনেই আপনাকে আসতে হবে তা নয়, ইনি দেখছেন বা আপনারও ভালো লাগছে শুনেই আপনি চলে এলেন তা নয়। আপনাকে যে বলা বা এটা মানে ন্যাচারালি যে মানুষ যেটা ভালো সেটা তাকে ভালো বলতেই হবে। না আমি এটাই বলছি যে আপনি ভালো বলছি, ভালো ইয়ে হচ্ছে শুনে চলে এলেন জানার জন্য, এরমভাবে আসবেন না। আপনার যদি সত্যিকারের প্রবলেম বা ইয়ে থাকে তাহলেই আসুন, সেটা যদি প্রতিকার অবশ্যই করাতে চান তাহলেই আসুন, যদি সেটা থেকে সমস্যা বেরোনো। হ্যাঁ একটুখানি মানে ইয়ে করতে হলো, কিছু আর পাচ্ছি না, মানে একটা বড় সমস্যা। আমি অন্যান্যদের মতো নই, হ্যাঁ আমি আসছি আপনার এটা, আমি অন্যান্যদের মতো নই যে কেউ ধরুন 6 মাস ছাড়া প্রোগ্রাম করছে, কেউ আবার ধরুন প্রতিদিনই প্রোগ্রাম করছে লাইভ, সেরকম নই। আমি একটা রেগুলার বেসিসে বসি, কারণ দেখুন বিভিন্ন কাজ, আপনাদেরই বিভিন্ন কাজ আমাকে করতে হয়, সেই কারণে হয়তো সব দিন বসতে পারি না, কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন বা কিছু যেটা লাইভ করা যায়। কারণ প্রতিদিন বসলে আমি কাজটা করবো কখন, কাজটা তো করতে পারবো না, আমার তো যে মেন কাজ সেটা তো আমার করতে হবে। সেটা করতে গিয়ে আমি ধরুন সপ্তাহে একটা দিন ইয়ে করছি। এবার অনেকেই যারা পুরনো আছে অনেকেই ধরুন করছে, কখনো ইয়ে করছে ছেড়ে দিচ্ছে, আবার অনেকে কিছুদিন করে ছেড়ে দিচ্ছে। আমাকে ওরকম পাবেন না, আপনাদের আমি এখন বলে যাচ্ছি জিনিসটা যে আমি যতদিন ইয়ে থাকবো এবং কর্মক্ষম থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো, এভাবে আমি চলে যাবো, ঠিক আছে? এটুকু আমি বলতে পারি। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/6/1979। 1979। আচ্ছা সময়টা বলুন। 3:50 PM। আচ্ছা আর জন্মস্থান? 3:50। জন্মস্থান আসানসোল। ঠিক আছে, আসানসোল, তাই তো? আচ্ছা, আপনার হচ্ছে তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, ঠিক আছে? আচ্ছা ফার্স্টেই বলি, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পঞ্চম স্থানে কেতু, এবং সেখানে আবার শনির দৃষ্টিটাও পড়ছে, অর্থাৎ রাহুর দৃষ্টি তো পড়ছেই, কেতু যেহেতু আছে শনি রাহুর দৃষ্টি পড়ছে। দেখুন পঞ্চম স্থানটাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে দিয়েছে, অর্থাৎ আপনার মানে সন্তান স্থানটাকে কিন্তু মানে একদম শেষ করে দিচ্ছে, ঠিক আছে? সন্তান হতেই দেবে না, মানে সন্তান কিন্তু বারবার এসে নষ্ট হবে। সব থাকবে তো আপনার অবশ্যই, কারণ আপনার বৃহস্পতি নবমে বসে তুঙ্গি, এই দশমে বসে তুঙ্গি, দশম হচ্ছে কর্মস্থান, সেখানে বৃহস্পতি তুঙ্গি, মানে বুঝতে পারছেন, মানে আপনাকে দারুণ জায়গায় নিয়ে যাবে, মানে গুরুমুখী যেহেতু ইয়ে করছে, মানে গুরু যেহেতু বসে আছে আপনার গুরুমুখী, অর্থাৎ পড়াশোনা বা একাডেমিক লাইনে, অর্থাৎ রিসার্চ বা এই ধরনের জায়গায় নিয়ে যাবে। সঙ্গে মানে পড়াশোনা রিলেটেড কোনো কাজে, অর্থাৎ স্কুল কলেজ এই ধরনের কোনো চাকরিতে আপনি কিন্তু যুক্ত থাকবেন, ঠিক আছে? হ্যাঁ এটা থাকবেন, কারণ বৃহস্পতি হচ্ছে গুরুমুখী বিদ্যা নিয়ে আসে, এবার দশমে বসে আছে তুঙ্গি, তো আপনাকে শিক্ষকতার জায়গা তো নিয়ে যাবেই, ঠিক আছে? এবার সেটা তো করবেই, কিন্তু আপনার মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে মানে সন্তান সুখটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, এবং সেটা কিন্তু করছে আপনার মানে মাতৃস্থানীয়, মানে মায়ের মতন কেউ, অর্থাৎ মায়ের দিকে, অর্থাৎ মাসি বা কেউ ধরনের কেউ কিন্তু দিক থেকে কিন্তু ডিস্টার্বটা হচ্ছে, কারণ আপনার ষষ্ঠ স্থানটা খুব প্রবলেম। বললেন কথাটা মানে মানে এখন আমি এইসব বুঝতে পারছি, মানে আমি বলছি আপনাকে, আপনি তাহলে শুনুন তাহলে বিষয়টা। মানে আমার মাসি রয়েছে কাছাকাছি, মানে এলাকাতেই বিয়ে হয়েছে। হ্যাঁ সেটা আমাদের খুব, মানে আমার মাকে তো দেখতে পারতো না, পাল্টা বলতো, বলে এখনো বলে, আর আমাকে না দেখবে তোর বাচ্চা হবে না, তোর বাচ্চা হবে না, অনেক সময় বাজে মানে কথাও বলতো। সত্যি মানে কিছু ব্যাপার শুনলে পরে এমন একটা লাগে না, হয়তো বললাম যে মুখ লাগাতে যেতাম না, মানে এত বাজে ভাষা কথা বলতো। দেখুন উনি ওটা বলছেন একদম কনফার্ম হয়েই বলছেন, কারণ উনি সেই রকমই কাজ করেছেন। উনি জানেন যে আপনার যত যাই চেষ্টা করুন আপনি কিন্তু ওই জিনিসটা পাবেন না, মানে এমন ভাবেই বেঁধে রেখেছে, নষ্ট করে দিয়েছে। এখন আমার সত্যি কথা বলতে আমার কাটা দিয়ে, মানে আমি এই জিনিসটা পুরো রিয়েলাইজ করিনি, এই জিনিসটার জন্য এটা ইয়ে হচ্ছে। আমার 3 বার একটা মিসক্যারেজ হয়ে গেছে, মানে আমি ডাক্তার দেখিয়েছি, কোনো প্রবলেম পাবেন না। না ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই,
কিন্তু যখনই বিয়ে আসছে ইস্যু আসছে কিন্তু কোনো না কোনোভাবে সেটা মিশতে হয়েছে। কারণ আপনার প্রবলেমের জায়গায় ওরকম তো নেই, প্রবলেম ওরকম নেই, প্রবলেম হচ্ছে আপনার বাইরে থেকে করা হয়েছে, সেই কারণেই আপনার কোনো কিছু ধরা পড়ছে না। ঠিক আছে, এই জিনিসটাকে ঠিক করা যাবে, অবশ্যই ঠিক করা যাবে। এবং আপনার বললেন না এখন আমি ফিল করতে পারি বিষয়টা, এই জিনিসটা কি তোমার এতটা কনফিডেন্স আমাকে বলতো? দেখুন, সে করেছে বলেই সে জানে, সেই কারণে ওই জিনিসটা নিয়ে বারবার বলতো যে সন্তান হবে না, হবে না, এই ধরনের জিনিসটা সে বলতে পারছে তখনই, কারণ সে কিন্তু এটা তান্ত্রিক ক্রিয়াতে করিয়েছে জিনিসটা, বুঝেছেন না? আপনার ওই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, পঞ্চম স্থানটাকে নষ্ট করে দিয়েছে। তো সেই কারণেই কিন্তু আপনার মানে এই জায়গাটা পুরো শূন্য করে দিয়েছে, সন্তান এসেও হচ্ছে না এবং সন্তান হতে দিচ্ছে না, এই জিনিসটা মানে বাঁচতে দিচ্ছে না, এই হচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম এটা কিন্তু নিয়ে আসছে। ঠিক আছে, এবার আপনার হচ্ছে যেহেতু শুক্র মঙ্গল একসঙ্গে বসে এবার শনির দৃষ্টি পড়ছে, অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের এই মানে সন্তান স্থান বা সেক্সুয়াল লাইফে এই ধরনের জিনিসটা দেখে, এবার সেখানে যেহেতু শনির দৃষ্টি পড়ছে সেই কারণে যে বাইরের যে এক্সটার্নাল এফেক্ট আপনার ওই জায়গাটাকে ড্যামেজ করছে, বুঝেছেন? সেই কারণেই কিন্তু হতে দিচ্ছে না। তো এইটাকে কাটিয়ে দেওয়া যাবে, আপনার প্রতিকারটা একটু অন্যরকম প্রসেসে করতে হবে। একদম মানে আপনার ভাগ্য ইয়ে সমস্ত কিছু খুব ভালো। আপনি তো বুঝতেই পারছেন বয়সটা আমার বিয়ে হয়েছে প্রায় অনেকদিনই হয়ে গেছে। এবার আপনার একাদশে রাহুও আছে, মানে আর্থিক জায়গাও খুব ভালো থাকবে। ঠিক আছে, একাদশে রাহু আর্থিক জায়গা ভালো করে। এবার আপনার মানে বিভিন্ন রকম প্রাপ্তি যোগ ইয়ে মানে আপনার স্ত্রীর দিক থেকেও আপনার প্রাপ্তি যোগ ইয়ে সবই থাকবে। ঠিক আছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনার পঞ্চম স্থান, সেটাকে ঠিক করতে হবে। এই তন্ত্রক্রিয়াটা কাটিয়ে কেতুর একটা প্রতিকার করতে হবে। এবার এইটা কিন্তু এটা হবে কিন্তু একটু আপনার সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং এটা কিন্তু মানে 3 মাস ছাড়া জিনিসটা 4 বার প্রতিকার করতে হবে, 4 বার আর কি জিনিসটা কাজটা করতে হবে, তারপরে হবে। মানে জীবনে তো সত্যি বলতে এত কিছু করেছি, কিন্তু দেখুন আমি অনেক কিছু কারণ আমি এইসব জিনিসে না, আপনি আসুন, যোগাযোগ করবেন, আমি অবশ্যই এটা করে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি যেটা আসি একটা টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের রেবতী থেকে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে। সেটা কবে না 1 জুন প্রবেশ করছে, 1 জুন থেকে 19 জুন। এই সময়টা কিন্তু আমাদের 3টে রাশি বা 3টে লগ্ন এরা কিন্তু বিশেষভাবে লাভবান হবে। সেটা কারা? সেটা হচ্ছে মেষ এবং কর্কট আর সিংহ। এই 3টে রাশি বা লগ্নের উপর কিন্তু বিশেষ প্রভাব পড়বে, বিশেষভাবে লাভবান। মেষ রাশির ক্ষেত্রে যেমন প্রথম স্থান যেহেতু, সেই কারণে তাদের কিন্তু মানে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে যারা ভুগছিল বহুদিন ধরে, মেষের ক্ষেত্রে একটু প্রবলেম যাচ্ছিল এতদিন, তো সেক্ষেত্রে সেটা কিন্তু কাটতে চলেছে এই সময়টাই। শরীর স্বাস্থ্যের রোগ ধরা পড়ছে না, বিভিন্নভাবে ভোগাচ্ছে, মানসিক যন্ত্রণা এবং চাকরির জায়গা, বিশেষ করে চাকরির জায়গা আটকে ছিল যাদের, তাদের কিন্তু এই সময়টাই হয়ে যাওয়ার কিন্তু প্রবল যোগ এই সময়টা হবে। তো এইটা কিন্তু তাদের চলছে সময়। তো এই যে সামান্য সময়টা আসছে এটা কিন্তু খুব ভালো জায়গা। ঠিক আছে, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, এবার কেতু আর মঙ্গল একই ক্যারেক্টারের, অর্থাৎ মঙ্গলের কিন্তু খুব ভালো জায়গা, এবং ওই ঘরটা মঙ্গলের মূল ত্রিকোণও বটে, আবার স্বক্ষেত্রীয় মেষ ঘর। তো সেই ক্ষেত্রে মানে মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে একটা বিশেষ লাভবান হতে চলেছে। এবং কর্কট রাশির ক্ষেত্রে কি হচ্ছে দশম স্থান, দশম স্থান মানে তার ক্ষেত্রেও কর্মস্থানে কিন্তু খুব ভালো জায়গা আসবে, প্রমোশন হবে এবং ইনক্রিমেন্ট ইয়ে বিভিন্ন রকম, বা চাকরি যারা পায়নি, চাকরির জায়গা আটকে ছিল তারা এই সময় খুলে যাবে, চাকরি পাবে, বিভিন্ন রকম সুযোগ, ভালো ভালো সুযোগ আসবে, এবং শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিছুটা ভালো হবে, পারিবারিক সমস্যা অনেক মিটে যাবে। আর সিংহের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে আমাদের মানে খুব ভালো জায়গা আসছে, কারণ এদের ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ। তো সিংহের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে ভালো সময় আসছে, এরাও কিন্তু বিভিন্ন রকম নতুন প্রপার্টি কিন্তু করতে পারবে, এবং তাদের সামনে কিন্তু লাভ লাইফটা কিন্তু ভালো হতে চলেছে। দাম্পত্য জীবনে যাদের কলহ বা প্রবলেম চলছিল সেগুলো মিটে যাবে, এবং যারা আইনি সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা মিটতে চলেছে। এই 3টে রাশি কিন্তু বিশেষভাবে লাভবান হবে। বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন, এবং চেম্বারগুলো দেখে নেব। সোম এবং মঙ্গলবার বাড়ি চেম্বারে পাচ্ছেন, বুধবার দিন থাকছেন ব্যারাকপুরের চেম্বারে, বৃহস্পতিবার কালীঘাট এবং হাওড়াতে পাচ্ছেন, এবং মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর এবং মালদাতে খুব শীঘ্রই আপনারা পাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে আসুন। আর যারা বাস্তুযোগ্য করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।